হাদিসের আনুগত্য নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝা এবং মনোযোগ দিয়ে ইলম অর্জন করার তৌফিক দান করেন। আপনারা যারা বুঝতে পারেন তারাও বসে থাকবেন, তারা তো বুঝতেছেন। আর যারা বুঝতে পারেন না কি বলছে তারাও বসে থাকবেন। আর আমার বিশ্বাস, আমি আলোচনা করি পাগল ছাড়া, পাগল বুঝতে পারবে না, পাগলের কথা ভিন্ন কথা, ওর জ্ঞান বুদ্ধি নেই। সাধারণ জ্ঞান যদি কারো থাকে, আমার বিশ্বাস আমার কথা বুঝতে পারবে, এটা আমি বিশ্বাস করি। অতএব আপনাকে আমি বলছি, উসাইমিন রাহিমাহুল্লাহ একদিন আলোচনা করছিলেন, তো একটা অপরিচিত লোককে দেখলেন, তাই তিনি জিজ্ঞেস করলেন, এই জি, আচ্ছা আমি যে আলোচনা করেছি তুমি কি কিছু বুঝতে পেরেছো? তখন ওই লোকটা বলতেছে, না তো, আপনি যা বলেছেন আমি তো তা বুঝতে পারি নাই। তো উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন, বলো কি তুমি, আমি কি আলোচনা করেছি বুঝতে পারো নাই? না, এটা তো বুঝিনি। তাহলে বসেছো কেন? যদি আলোচনা নাই বোঝো, যদি ধরতে নাই পারো, তাহলে বৈঠকে বসেছো কেন? উঠে যাও। তখন ওই লোকটা বলতেছেন, শোনেন, আমি আলেমদেরকে বলতে শুনেছি, তারা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোন দ্বীনি জায়গায় বসে তাহলে তারা হতভাগা হয় না, তাহলে তারা মাহরুম হয় না, তারা রহমত পাই, তারা মাগফিরাত পাই, তারা ক্ষমা পাই। তাই আমি বুঝি আর না বুঝি আমি এই বৈঠকে বসেছি। উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, আমি লোকটাকে শেখাতে চাচ্ছিলাম, লোকটা যেন আমার কাছ থেকে শেখে, উল্টে গেল লোকটাই আমাকে শিক্ষা দিল। মানে আমি আর শিক্ষা দিতে পারলাম না, উল্টা আমাকেই শিক্ষা দিল যে আমি বুঝি আর না বুঝি এই বৈঠকে বসেছি, আমি মাহরুম হব না, আল্লাহ আমাকে মাফ করবেনই অন্যদের সাথে। এই ধৈর্য হবে তো আপনাদের? থাকবেন তো? আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। আপনাদের কাছে কয়েকটা সংশয়ের জবাব আমি রাখবো, এরপরে আপনাদেরকে কয়েকটা নসিহত করব, যদি সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা বারাকা দান করেন। তার একটা কথা হলো, আপনারা যখন বক্তার আলোচনা শুনবেন, যে আলোচনা করে, যে বক্তব্য দেয়, তার আলোচনা করতে, তার বক্তব্য দিতে 4টা 5টা, কেউ বলেছেন 4টা, কেউ বলেছেন 5টা গুণ লাগবে। কথা বলার আগে এই 5টা গুণ তাকে থাকতে হবে। 5টা গুণ কি? কল, হে নবী আপনি বলেন, হাযিহি সাবিলি, এটা হলো আমার সহজ রাস্তা, আমার সোজা রাস্তা। আদউ ইলাল্লাহ, আপনি বলেন আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আমি ওমান ইত্তাবানি, এবং আমাকে যারা মানে তারা, সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আপনি আরো বলেন আমি তাওহীদের ঘোষণা দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, এ কথা আমি বলছি। এখানে কয়েকটা গুণ পাওয়া যায়। এটা হলো সূরা ইউসুফ 108 নম্বর আয়াত। এইখানে কয়েকটা গুণ পাওয়া যায়, ভালো করে বুঝবেন। একটা দায়ী যখন দাওয়াত দিবে, একটা দায়ী যখন আহ্বান করবে, একটা দায়ী যখন মানুষকে কোরআনের দিকে ডাকবে, সুন্নাহর দিকে ডাকবে, তখন তার কয়েকটা গুণ থাকতে হবে। এক, হাযিহি সাবিলি, আপনি বলেন এটা হলো সহজ সরল রাস্তা,
এটা হলো আমার রাস্তা, এটা আপনি বলেন। তার মানে আপনি বলেন আমি মানুষকে সোজা পথে ডাকি। আমি মানুষকে কি পথে ডাকি? আমি মানুষকে কি পথে ডাকি? সোজা পথে। তার মানে আপনি বলেন আমি মানুষকে সোজা পথে ডাকি, আমি মানুষকে সহজ পথে ডাকি, আমি মানুষকে একটা পথে ডাকি, সাবিলে ডাকি। আলাদা আলাদা পথ নয়, চারটা পথ নয়, ছয়টা পথ নয়, 126 তরিকা নয়, আরো যত পথ আছে এই সমস্ত পথে নয়, আমি মানুষকে একটা পথে ডাকি, ওটা হলো কোরআনের পথ। ওটা কার পথ? না কোনো পেশারের পথ, না কারো বানানো পথ। কার দিকে? কোরআন। এরপরে আপনি বলেন আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। এবার আল্লাহ আরেকটি কথা স্পষ্ট করে বললেন। প্রথম কথা ইঙ্গিত দিয়ে বললেন, আপনি বলেন আমি সোজা পথে ডাকি, আর সোজা পথ হচ্ছে কোরআন। আর দ্বিতীয় পক্ষে তিনি বললেন আপনি বলেন আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আমি মানুষকে কোনো পীরের দিকে ডাকি না, আমি মানুষকে কোনো তরিকায় ডাকি না, আমি মানুষকে কোনো পদ্ধতিতে ডাকি না, আমি মানুষকে কোনো রসমের আওয়াজে ডাকি না, আমি মানুষকে কোনো আমিরের দিকে ডাকি না, আমি মানুষকে কোনো পীরের দিকে ডাকি না, আমি মানুষকে ডাকি, আমি মানুষকে আহ্বান করি আল্লাহর দিকে। একথা আপনি বলেন। আরো বলেন আলা বাসীরাতিন, দলিলের মাধ্যমে, স্পষ্ট দলিল। আমার দলিল গোজামিল দেওয়া দলিল নয়, আমার দলিল অস্পষ্ট দলিল নয়, আমার দলিল হলো স্পষ্ট, যেটা প্রত্যেকটা মানুষ বুঝতে পারে, যেটা স্পষ্ট। একটা জমির দলিল যেটা স্বচ্ছ, প্রত্যেকটা মানুষে বুঝতে পারে এই দলিলটা ভালো। কিন্তু যেই দলিলটা ভেজাল সবাই বুঝতে পারে না, কেউ বোঝে কেউ বোঝে না। ঠিক আপনি বলেন আমি মানুষকে দলিল দিয়ে ডাকি, অস্পষ্ট দলিল নয়, স্পষ্ট দলিল দিয়ে আমি মানুষকে আহ্বান করি। আপনি বলেন আমি মুহাম্মদ নিজে ওমানিত্তাবাআনি, এবং আমাকে যারা মানে, আমার যারা উম্মাহ, এরা কি করে? সোজা পথে ডাকে। এরা কি করে? আল্লাহর দিকে ডাকে। এরা কি করে? দলিল দিয়ে ডাকে। আরো বলেন সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে আমি তাওহীদের দিকে ডাকি। কিসের দিকে ডাকি? তাওহীদ। শিরকের দিকে নয়, শিরকের বিপক্ষে ডাকি। প্রত্যেকটা দায়ী, প্রত্যেকটা বক্তা তার বক্তব্য দেওয়ার আগে 4টা গুণ লাগবে। 1, কোরআনের দিকে ডাকবে। 2, আল্লাহর দিকে ডাকবে, কারো দিকে ডাকবে না, সির্ফ আল্লাহর দিকে ডাকবে। 3, দলিল দিয়ে ডাকবে, বিনা দলিলে ডাকবে না। 4, তাওহীদের পক্ষে ডাকবে, শিরকের বিপক্ষে ডাকবে। যারা এই কাজ করবে, আল্লাহর নবী বলছেন ওমানিত্তাবাআনি, আমার উম্মত এরা। তার মানে রাসূলের উম্মতের একটা বৈশিষ্ট্য হলো এরা 4টা পদ্ধতিতে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। ঠিক না? কথা বুঝতে পেরেছেন? 1 নাম্বার সোজা পথ মানে কোরআন, 2 নাম্বার আল্লাহর দিকে, 3 নাম্বার দলিল দিয়ে, 4 নাম্বার তাওহীদের পক্ষে, শিরকের বিপক্ষে। এই দেশের মানুষ আশ্চর্য ধরনের মানুষ। কেন? অনেকদিন ধরে আমি কাউকে আঘাত করতে হয় এরকম বক্তব্য রাখি না। এক শ্রেণীর লোক এমনি আমার বিরুদ্ধে লেগে থাকে। কিছুদিন এখন তো হবে ঢাকায়,
টঙ্গী ইজতেমা হবে, তাই না? টঙ্গী ইজতেমা হবে না? হবে। যে ভাইয়েরা ওই জায়গায় যায়, যে ভাইয়েরা ওই তাবলীগ করে, যে ভাইয়েরা ওই দাওয়াত দেয়, তারা আমাকে বলে যে আপনি এমন কেন? কেন? এই লোকেরা নামাজের কথা বলে, এই লোকেরা মসজিদে ডেকে নিয়ে আসে, নিজের টাকায় খায়, নিজের পয়সায় খায়, নিজের মতন নিজের অর্থ ব্যয় করে, তারা 40 দিনের চিল্লা করে, 40 দিনের চিল্লা দেয়, তারা মানুষকে নামাজের দিকে ডাকে। আপনি তাদের বিরুদ্ধে কথা বলেন কেন? তা আমি বলেছি, আমি তো তাদের বিরুদ্ধে কোনোদিন কথা বলিনি। আমি কি বলেছি? যে এই তাবলীগ জামাত, এর কাছে যাবেন না, এরা জঘন্য, এরা খারাপ, এরা বর্বর। আমি তো এ কথা বলিনি। আমি আয়াত পড়ি আর আয়াত ওদের ঘাড়ের উপরে পড়ে, তো দোষ কি আমার না আল্লাহ? আয়াত তো আমি বানাইনি, আয়াত আমি বানিয়েছি। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তো তাবলীগ করা জায়েজ না ফরজ? জোরে কথা বলেন, জায়েজ না ফরজ? ফরজ। কেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তার মানে তাবলীগ করা ফরজ। আমি কেন তাবলীগের বিরুদ্ধে ওয়াজ করব? আমি আচ্ছা হুজুর, এই যে আলেম, এরা দাওরা পাস করেছে, এরা মুফতি পাস করেছে, এরা ইফতার করেছে, এরা কত শিক্ষা অর্জন করেছে, এরা কি বুখারী পড়ে না? এরা কি মুসলিম পড়ে না? এরা কি কোরআন পড়ে না? আমাকে এই কথা অনেকে বলে। তখন আমি তাকে একটা আয়াত শোনাই। আয়াতটা কি? কোরআন আশ্চর্য একটা কিতাব, আপনি যা চাবেন আল্লাহ তাই কোরআনে রেখে দিয়েছেন, সব আছে। তো কোরআনের কাছে আমি জিজ্ঞেস করি, আচ্ছা আমাদের আলেম উলামা এরকম কেন? বুখারী পড়ে, আর এক শ্রেণীর আলেম আছে মাথায় বুখারী নেই। আল্লাহর কসম, মাথায় বুখারী বলতেছি, এই বুখারীতে জোরে আমিন বলা হাদিস নাই। বলে না? আপনাদের এলাকায় এসে বলে কিনা জানি না, আমাদের এলাকায় খুব কয়, কারণ আমাদের এলাকায় তো আর আলে হাদিস নাই। আমাদের এলাকার জটিল কঠিন অবস্থা। মাথায় বুখারী নিয়ে বলে, আল্লাহর কসম বুখারীতে জোরে আমিনের হাদিস নাই। তা আমি মাঝে মধ্যে বলি, ওরা তো বলবেই কেন? তা আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে, কেন? আর ওরা যদি না বলে তো কোরআন মিথ্যা হবে। তারা আমাকে বলে, বলেন কি? ওরা না বললে কোরআন মিথ্যা হবে কেন? আচ্ছা তুমি বলো তো, সূরা বাকারার 75 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ফাকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা ক্বালুহু আহুম ইয়ালামুন। তোমরা কি আশা করো তারা তোমাদের কথা ঈমান আনবে? তোমাদের যেমন ঈমান, তোমাদের যেমন আকীদা, তোমাদের যেমন বিশ্বাস, তোমাদের যেমন আমল, এইরকম তারা আসবে, তোমাদের মতো বিশ্বাস করবে, তোমাদের কথায় ঈমান আনবে। তোমরা কি তা আশা করো? শোনো, ওদের মধ্যে একটা দল আছে, একটা গোষ্ঠী আছে, সবাই নয়, একটা দল, একটা গোষ্ঠী, যারা আল্লাহর বাণী শোনে অতঃপর বোঝে। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর বাণী বোঝে কারা? আপনারা বুঝতে পারতেছেন না। আল্লাহর বাণী, এই কোরআন বোঝে কারা? বোঝে কারা? আলেম। বোঝে কারা? আলেম। মাওলানা সাহেব বোঝে, মুফতি সাহেব বোঝে, মুফাসসির সাহেব বোঝে। আর আল্লাহ তাআলা বলছেন, ওদের মধ্যে একটা দল আছে যারা আল্লাহর বাণী বোঝে, জানে,
কি হবে তাও জানে, ফতোয়া কি হবে তাও জানে, মাসালা কি হবে তাও জানে, বুখারীতে জোরে আমিন বলতে হবে এ দলিল আছে তাও জানে, রফিল দান করতে হবে এ দলিল আছে তাও জানে। ওরা জানার পরে উল্টা ব্যাখ্যা করে, বিকৃত করে। আর ওরা যে উল্টা ব্যাখ্যা করে ওরা নিজেরাই জানে আমাদের ব্যাখ্যা ঠিক নেই। আচ্ছা, কথাটা কি আমি বললাম? কে বলছেন? আল্লাহ। তো এই আয়াত যদি সঠিক হয় তাহলে এক শ্রেণীর আলেম থাকবে না যারা উল্টা পাল্টা ব্যাখ্যা করবে? আয়াত তো সঠিক, তাহলে এক শ্রেণীর আলেম থাকবে যারা উল্টা কথা বলবে, উল্টা পাল্টা ব্যাখ্যা করবে। অতএব আপনাদের কাছে আমার জোরালো দাবি, আপনারা দলিল সহকারে আলোচনা শুনবেন, আপনারা তাবলীগ করবেন আল্লাহর কিতাব দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে। আপনারা বাপ দাদা আপনাদের দলিল নয়, আপনাদের দলিল হচ্ছে কোরআন, আপনাদের দলিল হচ্ছে সুন্নাহ। আপনাদের দলিল অধিকাংশ নয়, আপনাদের দলিল কোরআন সুন্নাহ। সেটা অল্প হতে পারে, কারণ ইসলামের সূচনাটাই অল্প সংখ্যকের মধ্যে, আবার ফিরে যাবে অল্প সংখ্যকের মধ্যে। আপনারা অবশ্যই জেনে রাখবেন এক শ্রেণীর আলেম থাকবে যারা মানুষকে গোমরাহ করবে। এই জন্য আপনাদের প্রত্যেককে প্রয়োজনীয় জরুরি পর্যায়ের ইলম অর্জন করতে হবে, জানতে হবে। আপনি যদি না জানেন বুঝতে পারবেন না। অঙ্ক যদি আপনি না জানেন, আপনি যোগ জানেন না, একটা লোক লিখলো 2 আর 2 22 হয়, আপনি বললেন ঠিক, আরেকজন বলল 2 আর 2 6 হয়, আপনি বললেন ঠিক, আরেকজন বলল 2 আর 2 8 হয়, আপনি বললেন ঠিক, আরেকজন বলল 2 আর 2 4 হয়, আপনি বললেন ঠিক। আসলে কি চারটাই ঠিক? কয়টা ঠিক? একটা। জানবেন কেমনে? অঙ্ক জানলে জানবেন। আপনি যদি অঙ্ক জানেন তাহলে বুঝবেন কার অঙ্ক ঠিক। আপনি যদি কোরআন সুন্নাহ জানেন, কোরআন পড়েন, হাদিস পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন। হয়তো মুফতি হতে পারবেন না, হয়তো অনেক দামি বড় ফকি হতে পারবেন না, কিন্তু ইনশাআল্লাহ আপনি যদি কোরআন হাদিস পড়েন এতটুকু জানতে পারবেন কে হক আর কে বাতিল। অতএব আল্লাহ তাআলা আপনাদেরকে যেন কোরআন হাদিস পড়ার তৌফিক দান করেন। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ জ্ঞান অর্জন করার তৌফিক আপনি আমাদের দান করেন। আপনাদের কাছে বিক্ষিপ্ত কিছু কথা বলছিলাম। আমি বলেছিলাম আপনাদেরকে কিছু নসিহত করব। আপনাদের কাছে জরুরি পর্যায়ে আমার পক্ষ থেকে একটা নসিহত। আমি নসিহতটা তাম বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে চাই, জানাতে চাই। নসিহতটা কি? একটা শিক্ষক আর একটা ছাত্র, দুইজনের ভিতরে কথোপকথন হয়েছে। তারিখে দিমাশকে আমি এই কাহিনীটা পড়েছি। লেখা আছে, শিক্ষক আমায় যা শিখিয়েছে তাই শিক্ষক ছাত্রকে বলছে। আচ্ছা, ছাত্রকে বলছে, অমুক জি, আচ্ছা তুমি কি একটা কথা বলতে পারো? কি বলবো? আচ্ছা বলো তো, আমার কাছ থেকে কতদিন যাবত তুমি জ্ঞান অর্জন করছো, তুমি ইলম অর্জন করছো, এ কথা কি তুমি বলতে পারো? তখন ছাত্র বলতেছে, জি আমি বলতে পারি। তাহলে বলো তো, আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতেছি 33 বছর ধরে। কয় বছর? এখনো যায়নি, তার মানে এখনো জ্ঞান অর্জন করছি, এখনো আপনার কাছ থেকে যায়নি 33 বছর। তো শিক্ষক ছাত্রকে বলতেছে, আচ্ছা বলো তো, তুমি 33 বছরে আমার কাছ থেকে কি কি শিখেছো, এটা কি তুমি বলতে পারো? জি আমি বলতে পারি। তাহলে বলো তো, 33 বছরে আমি আপনার কাছ থেকে মাত্র 8টা জিনিস শিখেছি।
কয় জিনিস? আচ্ছা 33 বছরে কয়টা? 8টা। প্রত্যেক দিন একটা লোক একটা করে হাদিস যদি মুখস্থ করে, একটা হাদিস মুখস্থ করতে অনেক সময় লাগবে? মোটামুটি যদি ব্রেন থাকে, ব্রেনওয়ালা যদি হয়, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টায় মোটামুটি ব্রেন যাদের তাদের মুখস্থ হয়ে যাবে। আর তার ব্রেন যদি খুব দুর্বল হয়, তাহলে একদিন যদি পড়ে একটা হাদিস ভালো করে মুখস্থ হয়ে যাবে। একদিনে একটা হাদিস মুখস্থ করা কঠিন ব্যাপার নয়, ঠিক না? কঠিন ব্যাপার। একদিনে যদি একটা হাদিস মুখস্থ করে, 5 বছরে একটা কিতাব রিয়াদুস সালিহিন অথবা বুলুগুল মারাম, এই কিতাব মুখস্থ হয়ে যাওয়ার কথা, হয়ে যাবে। দিন যদি একটা করে হাদিস মুখস্থ করে, তো ছাত্র বলতেছে আমি মাত্র 8টা শিখেছি, তো উস্তাদের মাথা ঠিক থাকবে? বলো কি তুমি মাত্র 8টা শিখেছো মানে? উস্তাদ আমি মিথ্যা কথা বলতে পারি না, আপনি আমাকে মিথ্যা কথা বলা শিখাননি, আপনি আমাকে মিথ্যা বলতে শিখাননি, আমি সত্য কথা বলি, আমি যা বলি সত্য কথা বলি, আপনি আমাকে সত্য কথা শিখিয়েছেন, আমি আপনার কাছে 8টাই শিখেছি। তখন শিক্ষক বলতেছে আচ্ছা ঠিক আছে, 8টা যেহেতু শিখলে তাহলে বলো তো 8টা কি? তখন ছাত্র বলতেছেন উস্তাদ 1 লক্ষ্য করুন, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, আমি মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা লোকের একজন করে আপনজন আছে। না আপনারা কি মনে করেন? আপনজন আছে না নাই? আপনাদের আছে? কথা বলছেন না? আপনাদের আপনজন আছে? কথা বলেন, নাহলে বাড়িতে কিন্তু পেটানি হবি, বলবে যে ওখানে কথা বলনি, আমি তোমার আপন না। আপনজন নাই? আছে। কারো আপনজন মা, কারো আপনজন বাবা, কারো আপনজন সন্তান, কারো আপনজন স্ত্রী, এটাই কারো কাছে বেশি। কারো আপনজন স্বামী, কারো আপনজন ভাই, কারো আপনজন বন্ধু, যার কাছে যে আপন। প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে, ঠিক না? কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম, এই মানুষটা যখন মারা যায়, এই মানুষটা যখন কবরে যায়, তখন এই আপনজনের একজন এই লোকটার সাথে কবরে যায় না, ঠিক না? আপনি মারা গেলে আপনার আপনজন কবরে যাবে? আপনার স্ত্রী বলেছে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আপনি স্বামী বলেছেন আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, বাপ মা বলেছে তুই আমার আদরের সন্তান, তোকে ছাড়া বাঁচতে পারবো না, সন্তান বলেছে মা তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, একজন আর একজনকে ছাড়া বাঁচতে পারবে না, এ কথা তারা দুনিয়ায় বলে। কিন্তু যখন মারা যায় তখন এই আপনজনের একজন তাদের সাথে কবরে যায় না, ঠিক না? তাই আমি লক্ষ্য করে দেখলাম, এই পৃথিবীর মানুষকে আপনজন বানালে, যখন আমার প্রয়োজন তখন আমার সাথে থাকার প্রয়োজন, আমি কবরে একাকী থাকবো। আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন, কেন? আপনি আমাকে পবিত্র করেন, যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। লোকটা চলে যাচ্ছিল, কিছু দূরে গিয়ে আবার ব্যাক করে আসলো, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন, তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। লোকটা চলে গেল, কিছুক্ষণ পরে আবার মাস ফেরত আসলো, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন, আর তুমি কি আমার কথা বুঝতে পারো না?
আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। মায়ের চলে গেল, কিছুক্ষণ পরে আবার চলে আসলো, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন 4 বার। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন সাহাবীদেরকে, এই লোকটা কি পাগল? আমার কথা বোঝে না? পাগল নাকি যে আমার কথা বোঝে না? বিবেক হারিয়ে গেছে নাকি যে আমার কথা বুঝতে পারে না? আমি বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। বারবার আমাকে বলছে আপনি পবিত্র করেন, লোকটা কি পাগল? সাহাবীরা বললেন, আল্লাহর নবী লোকটা পাগল নয়। ও তাহলে কি মদ পান করেছে যে তার জ্ঞান হারিয়ে গেছে, বিবেক হারিয়ে গেছে, আমার কথা বুঝতে পারে না, মদ পান করেছে? জি না, মদ পান করেনি। একজন সাহাবী মুখের সামনে নাকটা ধরে বললেন, না এ তো মদ পান করেনি। আমার কথা বোঝে না কেন? আচ্ছা বলো তুমি কি করেছো? আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, তার মানে আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র করেন। অপর বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কতই না ভালো হতো তুমি যদি কথাটা আমাকে না জানাতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তুমি যদি আমাকে কথাটা না জানাতে কতই না ভালো হতো। আচ্ছা ঠিক আছে। সাহাবীরা জি মাইজ বিন মালিককে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো এবং পাথর দিয়ে তাকে রজম করো, হত্যা করে ফেলো। পাথর দিয়ে মাইজ বিন মালিককে আঘাত করতে করতে হত্যা করা হলো। এক পর্যায়ে একটু রক্ত এসে একজন সাহাবীর গায়ে লেগে গেল, তাই ওই সাহাবী অভিশাপ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, সাহাবী জি শোনো, মাইজ বিন মালিক যে তওবা করেছে, এই তওবা যদি তামাম পৃথিবীর উম্মতের মধ্যে বিলিয়ে দেওয়া হয় তাহলে মাইজ বিন মালিকের এক তওবাই যথেষ্ট, উম্মতের আর তওবা লাগবে না, একটাই এনাফ। আর তুমি মাইজকে অভিশাপ করছো। মায়ের জানতেন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে? আমি জিনা করেছি, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? মাইজ জানতেন আমার যদি বিচার হয় আমাকে ফাঁসি দিবে না, আমার গলা কেটে ফেলবে না, আমাকে অর্ধ পর্যন্ত গেড়ে পাথর মেরে মেরে আমাকে যন্ত্রণাদায়ক ভাবে আমাকে হত্যা করবে, এটা মাইজ জানতেন। তারপরে মায়েজের হৃদয়ের ভিতরে ছিল আল্লাহর ভয়, তাই মায়েজ ভেবেছিলেন যে আমার পবিত্র হওয়া দরকার, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? মায়েজ আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, কিন্তু আমরা মানুষ এত নিমকহারাম, আমাদের মধ্যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় আমাদের মধ্যে নাই, ঠিক না? কান্নাকাটি করতে হয় এটা নাই, কাঁদতে হয় এটা নাই। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লাম্মান হাদারাতুল মাউত বাকা, একদিন মুআয ইবনুল জাবাল অনেক কান্নাকাটি করছিলেন, তাই একজন সাহাবী এসে তাকে জিজ্ঞেস করলেন, ফাকালা লাহু, কি ব্যাপার মা ইবকিকা, তুমি কাঁদো কেন? তোমার কান্নার কারণ কি? তুমি কি কারণে কাঁদো? তুমি কাঁদো কেন? তোমার কান্নার কারণ কি? তুমি কান্না করো কেন? তখন মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ওয়াল্লাহি লা আবকি জাযাআন মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখাল্লিফুহা বাদি। শোনো, আমার যে মৃত্যু হবে এই ভয় আমার নাই, আমি জানি আমাকে মরতে হবে, তাই আমার মরার ভয় নেই। আমাকে যে সবকিছু ছেড়ে চলে যেতে হবে, আমার স্ত্রীকে ছাড়তে হবে, আমার সন্তানকে ছাড়তে হবে, আমার পরিবার পরিজন ছাড়তে হবে, আমার বাড়ি বাহন ছাড়তে হবে, আমার জায়গা জমি ছাড়তে হবে, এগুলো ছেড়ে যেতে হবে, এই ভয় আমার মধ্যে নেই। আমাকে মরতে হবে এই ভয় আমার মধ্যে নাই, আমাকে সব ছেড়ে যেতে হবে এই ভয় আমার মধ্যে নাই। তো তুমি কাঁদো কেন? আমি কাঁদি কেন জানো? ওয়ালাকিন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন
ইন্নামা হুমা কদ্দাতান ফাকদ্দাতুম ফিন নার ওয়া কদ্দাতুম ফিল জান্নাহ। আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে। আদম আলাইহিস সালামের যত সন্তান আছে, আদম সন্তান যত আছে, যত রূহ দুনিয়ায় এসে চলে গেছে, যত রূহ বর্তমান দুনিয়ায় আছে, যত রূহ ভবিষ্যতে দুনিয়ায় আসবে, সমস্ত রূহ আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে। একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু। আমি মুআজ ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতে না জাহান্নামে, আমি জান্নাতে না জাহান্নামে, আমি জান্নাতে না জাহান্নামে, এটা আমি জানি না, তাই আমি কাঁদি। আচ্ছা, মুআজ ইবনুল জাবাল জানেন, আপনি জানেন? তা আপনার ভিতরে ভয় কই? আপনার কান্না কই? ওই ছাত্র শিক্ষককে বলছেন, আপনি আমাকে শিখিয়েছেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যে ব্যক্তি প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে থাকে, মন যা বলে তার সে উল্টা করে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা জান্নাত, জান্নাত ছাড়া তার কোনো ঠিকানাই নাই। বলেন তো তার ঠিকানার নাম কি? ওস্তাদ, তাই আমি আপনার কাছ থেকে শিখেছি। কি শিখেছি? আমি আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জা পাই, আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই। কেন? আমাকে একদিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাই আমি পাপ করতে লজ্জা পাই। আর আমার মন যা বলে আমি তার বিরোধিতা করি। আমার মন বলে জিনা কর, আমি করি না। আমার মন বলে সুদ খা, আমি খাই না। আমার মন বলে ঘুষ খা, আমি খাই না। আমার মন বলে মিথ্যা বল, আমি বলি না। আমার মন বলে গীবাত কর, আমি করি না। এইগুলো থেকে আমি বেঁচে চলি। কেন? আমি জানি এগুলো থেকে যদি বাঁচতে পারি, প্রবৃত্তির কামনা বাসনা থেকে যদি বাঁচতে পারি, আর আল্লাহর সামনে দাঁড়াতে যদি ভয় করি, তাহলে জান্নাত আমার ঠিকানা। ঠিক না ওস্তাদ? তিন ওস্তাদ, তিন কি? আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, এই মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির একটা করে দামি জিনিস আছে। ঠিক না? আপনাদের দামি জিনিস আছে না নাই? কথা বলবেন। আপনাদের হাটিগ্রাম এই খেতলালের মানুষ কথা কম বলে? কম বলে? তাহলে বলেন, আপনাদের প্রত্যেকের দামি জিনিস আছে না নাই? আছে। কারো দামি জিনিস টাকা, কারো দামি জিনিস স্বর্ণ, কারো দামি জিনিস জমির দলিল। দলিল দামি জিনিস না? এই জন্য দামি জিনিস দামি জায়গায় রাখে। আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, প্রত্যেকটা মানুষের দামি জিনিস আছে, আর দামি জিনিস দামি জায়গায় রাখে। কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন। তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হবে না। তাই আমি আপনার কাছ থেকে শিখেছি, আমার মালিকানায় যা আসে আমি তা আল্লাহর কাছে পাঠিয়ে দেই। আমি জানি আল্লাহর জায়গা হলো দামি জায়গা, আল্লাহর কাছে হলো দামি জায়গা। তাই আমি আমার মালিকানায় যা আসে আমি তা আল্লাহর কাছে পাঠিয়ে দেই, আমি তা আল্লাহর কাছে ব্যয় করি, আমি তা আল্লাহর কাছে পাঠিয়ে দেই, আল্লাহর কাছে দান করি। আমি দামি জিনিস আমার কাছে রাখি না, আমি আল্লাহর কাছে দিয়ে দেই। এইটা আপনার কাছ থেকে শিখেছি। আচ্ছা, আমরা কি আমাদের দামি জিনিস আল্লাহর কাছে পাঠাতে পারি? আমরা তো আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে কত অহংকার, কত গৌরব। পরের বাক্যে তিনি বলছেন, চার, আপনার কাছ থেকে আমি শিখেছি এই আমার সম্মান অনেক, আমার আভিজাত্য অনেক, এটা প্রত্যেকেই মনে করে সে নিজে সম্মানিত। কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি, আভিজাত্য, সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়াবান। সবচেয়ে বেশি সম্মানিত কে? তাকওয়াবান না তাকওয়া ছাড়া? আল্লাহর কাছে সম্মানিত কে? তাকওয়াবান। আমি এটা জানি, তাই আমি তাকওয়া অবলম্বন করার চেষ্টা করি। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করার চেষ্টা করি। আমি জানি পৃথিবীর সমস্ত মানুষের কাছে যদি দামি হই আর আল্লাহর কাছে যদি অসম্মানিত হই, তাহলে আমার কোনো লাভ নেই। আমি জানি পৃথিবীর সমস্ত মানুষের কাছে যদি আমি অসম্মানিত হই আর আল্লাহর কাছে যদি আমি দামি সম্মানিত হই, তাহলে আমার কোনো ক্ষতি নেই, ঠিক না? এই জন্য আমি আল্লাহর কাছে দামি হওয়ার চেষ্টা করি, আমি তাকওয়া অবলম্বন করি। আপনার কাছ থেকে আমি এটা শিখেছি। 5, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম একজন আরেকজনকে অভিশাপ দেয়, একজন আরেকজনকে দোষারোপ করে, একজন আরেকজনকে হিংসা করে। কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন যে যাকে যা বন্টন করে দেওয়া হয়েছে, আমাকে আল্লাহ যা দিয়েছেন অন্যজনকে তা দিবেন না, আর অন্যজনকে আল্লাহ যা দিয়েছেন আমাকে তা দিবেন না। আপনারা কি মনে করেন আমাকে যা দিয়েছেন আপনাদের তা দিবেন, আর আপনাদের যা দিয়েছেন আমাকে তা দিবেন না? আপনারটা আপনার, আমারটা আমার, তাই আপনার সাথে আমার হিংসা কিসের? আরে ভাই, আপনারটা আল্লাহ আপনাকে দিয়েছে, আমার ক্ষতি কি? আমারটা আল্লাহ আমাকে দিয়েছে। তাই আমি পৃথিবীর কারো প্রতি অভিশাপ দেই না, আমি পৃথিবীর কারো প্রতি দোষারোপ করি না, আমি পৃথিবীর কাউকে হিংসা করি না। এইটা আমি আপনার কাছ থেকে শিখেছি। দেখেন তো ছাত্র কেমন শিখেছে কি? 6, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম একজন আরেকজনের সাথে বিদ্বেষ করে, একজন আরেকজনের সাথে মারামারি করে, একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করে ফেলে, একজন আরেকজনের সাথে শত্রুতা করে, ঠিক না? মানুষ একজন আরেকজনের সাথে শত্রুতা করে না? করে। কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ বলেছেন কি? ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। অতএব তোমরা যদি শত্রু বানাতে হয় তাহলে শয়তানকে শত্রু বানাও, ঠিক না? এখানে আমি আপনাদের কাছে কয়েকটা হাদিস অনুবাদ করি। এখানে কয়েকটা কথা মনে রাখবেন। জীবনে কারো গীবাত করবেন না, জীবনে কারো বদনাম করবেন না। বদনাম করে, গীবাত করে আপনার নেকিকে হারাবেন, এই কাজ আপনি জীবনে করবেন না। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন না? ইমাম আউজাই, ইমাম আউজাই রাহিমাহুল্লাহ, তিনি একদিন তার বন্ধুকে বলছেন, দোস্ত জি, তুমি কি একটা কাজ করতে পারবে? কি কাজ? আমার জন্য একটা ঘর বানাবে, একটা ঘর দেখবে, একটা বাসা দেখবে, যার আশেপাশে ওই লোক নাই যারা গীবত করে। কোন লোক নাই? গীবাতকারী নেই, মানে আশেপাশে যেন গীবাতকারী না থাকে। গীবাতকারী থাকলে আমি তাদের সাথে প্রতিবেশী হব না। তো বন্ধু খুব চালাক, তো তাই ইমাম আউজাই রাহিমাহুল্লাহকে হাত ধরে কবরস্থানে নিয়ে গেছে। তাই ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলতেছেন, তোকে আমি বললাম যে আমাকে একটা ঘর বানিয়ে দিবি যার আশেপাশে গীবাতকারী নেই, আপনি আমাকে কবরে নিয়ে আসলি কেন? তখন বন্ধু বলতেছে, আমি আপনাকে কবরে আনলাম কেন জানেন? এইখানে যারা ঘুমিয়ে আছে এরা আপনার কোনোদিন গীবাত করবে না। কেন? এরা এদের নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের কি হবে এই চিন্তায় ব্যস্ত, আপনার চিন্তা করার সময় এদের নাই। আর এই দুনিয়ার মানুষের খায়া কোনো কাম নাই, তাই ওরা আপনার গীবাত করবে, তাই ওরা আপনার বদনাম করবে, ঠিক না? তাই জীবনে কারো গীবাত করবেন না। কেউ যদি আপনাকে আঘাত দেয় তাহলে আপনি কিছু মনে করবেন না, আপনি ওটাকে ভুলে যাবেন। হাসান বসরি রাহিমাহুল্লাহর মতো, হাসান বসরি রাহিমাহুল্লাহকে বললেন, আপনাকে মানুষ এত গালি দেয়, আপনাকে মানুষ এত কটু কথা বলে, আপনাকে মানুষ কত কিছু বলে, আপনার খারাপ লাগে না?
হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, শোনো, আমি যেদিন দুনিয়ায় এসেছিলাম ওই দিন ছিলাম একা। শোনো, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব ওই দিনও থাকবো একা। শোনো, আমি যেদিন কবরে থাকবো ওই দিনও থাকবো একা। শোনো, আমাকে যেদিন হাসরে উঠানো হবে ওই দিনও থাকবো একা। শোনো, আমার ফায়সালা যদি জাহান্নাম হয় তাহলে জাহান্নামে থাকবো একা। আমার ফায়সালা যদি জান্নাত হয় তাহলে আমি জান্নাতেই আমি একা যাব। তো কে আমাকে কি বললো এটা আমার দেখার কিচ্ছু আসে যায় না। মানুষ আমাকে কি বললো এ নিয়ে চিন্তা করা যাবে? একা কবরে, একা দুনিয়ায় এসেছি, একা কবরে যাব, একা চলে যাব, একাই উঠতে হবে, একাই হাসর হবে। অতএব কিসের চিন্তা? তার মানে বলছিলাম আপনাকে গীবাত করবেন না, বিদ্বেষ করবেন না, শত্রুতা করবেন না। কয়েকটা হাদিস আপনাদের অনুবাদ করে শোনাই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু কি আচ্ছা ঠিক আছে, বলেন 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 বলেন। আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাবেন এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলবেন। 3, অবশ্যই সবচেয়ে দামি জিনিস আল্লাহর কাছে পাঠিয়ে দিবেন, দান করার চেষ্টা করবেন। 4, অবশ্যই তাকে অবলম্বন করবেন, তাহলে আপনি সম্মানিত হবেন। 5, অবশ্যই আপনি কাউকে দোষারোপ করবেন না, কারো প্রতি অভিশাপ দিবেন না, কাউকে হিংসা করবেন না। 6, কারোর সাথে বিদ্বেষ করবেন না, কারোর সাথে শত্রুতা করবেন না, কারোর সাথে ঝগড়া মারামারি করবেন না। যদি শত্রুতা করতে হয় তাহলে একমাত্র শয়তানের সাথে করব। আপনার আর আমার শত্রুকে, আরো জোরে বলেন শত্রুকে, শয়তান। অতএব যদি শত্রু বানাতেই হয় তাহলে শয়তানকে আমরা শত্রু বানাবো। 7, আপনারা আল্লাহর ইবাদত করবেন, হালাল পথে ইনকাম করবেন। আপনাদের দায়িত্ব আল্লাহর ইবাদত করা, হালাল পথে ইনকাম করা, রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর। আর অবশ্যই আপনারা আল্লাহর উপরে ভরসা রাখবেন। কোন ব্যক্তি, বস্তু, নিজের ক্ষমতা, নিজের যশ এগুলোর উপরে ভরসা রাখবেন না। ওমাইয়া তাওয়াক্কালা আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। এই 8টা নসিহত আপনারা আমল করার চেষ্টা করবেন। এই দাওয়া দাবি রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু আমরা একটু চেপে চেপে বসার চেষ্টা করি। আমরা সকলে একটু